মন্ত্রী জং বাহাদুর। বলুন মহারাজ। সেনাপতি মীর কাসেম। মহারাজ, দেবগণের বিচারের কাজ কি আরম্ভ হইয়াছে? হ্যাঁ মহারাজ, আপনার কথা মতো আমরা আসন তৈরি করেছি। দেবগণ যখন আপনার কাছ থেকে দুদিনের সময় নিয়েছে, তারা অবশ্যই এক্ষুনি দরবারে ফিরে আসবে। মহারাজ, হয়তো দেবগণ এখনই এসে পড়বে। আপনার কাছে সে বলবে, মহারাজ বিচার করুন। এবারই বলো রাজা ধনপতি, আমাদের মধ্যে কে বড় কে ছোট? শাস্ত্রে বলেছে যথায় অধর্ম তথায় জয়, পাপ করলে ওই স্বর্গে যেতে হয়। হ্যাঁ ধনপতি রাজা, এবার আমাদেরকে বলে দেন কে বড় আর কে ছোট। হে স্বর্গের দেবতা, আমি তো আগেই বলিয়াছি আপনারা হচ্ছেন স্বর্গের দেবতা আর আমি ক্ষুদ্র এক মানব। তবে মানব হয়ে আমি দেবতার বিচার কি করে করব? তবে বিচার আমাদেরকে করে দিতে হবে। বিচার আপনাকে করে দিতেই হবে রাজা ধনপতি। ঠিক আছে, ঠিক আছে দেবগণ, ঠিক আছে, আপনারা যার যার আসন গ্রহণ করুন, তারপর আমি আপনাদের বিচার করছি। ঠিক আছে, এবার এবার বলে দেন ধনপতি রাজা, আর কে বড় আর কে ছোট? এবারে বলুন রাজা ধনপতি, কে বড় কে ছোট? শাস্ত্রে বলেছে যথায় অধর্ম তথায় জয়, পাপ করলে ওই স্বর্গে যেতে হয়। আমি তো পূর্বেই বলেছি দেবগণ, আপনারা হচ্ছেন স্বর্গের দেবতা আর আমি এক ক্ষুদ্র এক মানব। তবে মানব হয়ে আমি কি করে বিচার করব? তবে একটা কথা না বললে আমি পারছি না। আপনারা যার যার বিচার যে নিজেরাই করে নিয়েছেন, এবার যার যার আসনের দিকে লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীতে ধর্মদেব বড় না অধর্মদেব বড়? এবার যার যার আসনের দিকে লক্ষ্য করুন। রাজা ধর্মপতি, এই তুমি এই প্রকাশ্য দরবারে তুমি আমাকে যে অপমান করেছ, তাই তোমাকে দিয়ে যাচ্ছি 3টি অধিকার। প্রথম অধিকারে হারাবে তোমার রানীকে, দুটি পুত্রকে, দ্বিতীয় কোথায় জয়, পাপ করলে ওই স্বর্গে যেতে হয়। রাজা ধনপতি, ওই অধর্মদেব দেব দিয়ে গেছে তোমাকে অভিশাপ, আর আমি ধর্মদেব দিয়ে যাচ্ছি তোমাকে প্রাণডালা আশীর্বাদ। আমার আশীর্বাদ বুকে নিয়ে তুমি রাজ্য পরিচালনা করো। ওই অধর্মদেব তোমাকে কিছুই করতে পারবো না। আমি যাচ্ছি সেই 12 বছরের জন্য সেখান থেকে ফিরে এসে আমি তোমাকে বুকে আলগিয়ে নেব। ওই অধর্মদেব তোমাকে কিছু করতে পারবো না। শাস্ত্রে বলেছে তথাই ধর্ম তথাই জয়, পাপ করলে তাই যেন হয় দেবগণ, তাই যেন হয়। সেনাপতি মীর কাসেম মহারাজ, মন্ত্রী জং বাহাদুর। মহারাজ, ও ধর্ম দিয়ে গেল আমাকে অভিশাপ, আর ধর্ম দিয়ে গেল আমাকে প্রাণ ডালা শুভেচ্ছা। এবার বলুন আমি কোন পথে যাব? মহারাজ, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। ওই অধর্মদেব দিয়ে গেছে আপনাকে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেছে আপনাকে আশীর্বাদ। ধর্মদেবের আশীর্বাদ মাথায় নিয়ে আপনি রাজ্য পরিচালনা করবেন। আর আমি যখন রয়েছি, মন্ত্রী জং বাহাদুর রয়েছে, ওই অধর্মদেব আপনার কোনো ক্ষতি করতে পারবে না। 12 বছর পর এসে আবার আপনাকে বুকে টেনে নেবে মহারাজ। মহারাজ, সেনাপতি মীর কাসেম যা বলেছে সম্পূর্ণ যুক্তি দিয়ে বলেছে। মহারাজ, অধর্ম আপনাকে দেখেছে অভিশাপ, ধর্ম দেখেছে প্রাণ ধরা আশীর্বাদ। সেই আশীর্বাদ মুখে আগলে রেখে আপনি এই ধর্মপুরুষকে হাত পরিচালনা করুন। অধর্মদেব আপনার কোনো ক্ষতি করতে। তাই যেন হয় মন্ত্রী জং বাহাদুর, তাই যেন হয় সেনাপতি মীর কাসেম। এবার চলুন আমরা বিশ্রাম কক্ষে যাই। চলুন মহারাজ। দাসী দাসী রে, আজ নিশে আমি যে স্বপ্ন দেখেছি, আমার মন বলছে আমি আর বাঁচবো না। যা দাসী, মহারাজকে পাঠিয়ে দে। রানী, রানী, স্বামী, তুমি আমাকে ডাকছ কি জন্য রানী? যাবো না। হ্যাঁ বলো বলো রানী।
আমার আজ নিশি স্বপ্নে দেখলাম আমি হয়তো আর বাঁচবো না, যাবো না। না রানী না, তুমি একথা বলো না রানী। ওই তো দেখেন মিত্র আমাকে হাত ছাড়িয়ে ডাকতাছে, আমি আর বাঁচবো না স্বামী। রানী যাবো না। রানী রাজলক্ষ্মী, তুমি একথা যে বলো না, একথা বললে আমি আপন দুলাল আর আমার কি অবস্থা হবে রানী? যাবো না, যাবো না। আপনি ওই চেয়ে দেখুন, ওই চেয়ে দেখুন মিত্র আমাকে হাত ছাড়িয়ে ডাকতেছে, তাই স্বামী আপনি আপনার দুলালকে দেখুন। এই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আমাকে কি জন্য স্মরণ করেছেন? দেখো তো মীর কাসেম, রানীর কি অবস্থা, রানীদের কেমন করছে? হ্যালো, ভাই মীর কাসেম, তুমি এদিকে এসো ভাই। আমি আর বাঁচবো না ভাই মীর কাসেম, তাই শেষবারের মতন তোমাকে বলছি আমার আপন দুলালকে তুমি আমার কাছে নিয়ে এসো ভাই। ঠিক আছে মহারানী, আমি এক্ষুনি আপন দুলালকে নিয়ে আসছি। এই কে আছিস? আপনার দুলাল। মা, মা গো, মা, মা, পিতা কি হয়েছে মা? আরে। বলো মা, তুমি অমন করছো কেন মা? যা যা আপন। ঘরে মা, মা তোমার কি হয়েছে মা? আমার মনটা বেশি ভালো লাগছে না রে আপনার দুলাল। মা, আমি হয়তো আর বাঁচবো না। ওই তো মৃত্যু আমাকে হাত ছাড়িয়ে ডাকতেছে। না, ভাই মীর কাসেম, বলুন মহারানী। তুমি আমার কাছে এসো ভাই। আমি এই আপন দুলালকে তোমার হাতে তুলে দিলাম, আর তুমি ওদের লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ করে তাকে তুমি রেখে দিবে ভাই। ঠিক আছে মহারানী, আপনি যখন আপনার দুলালকে আমার হাতে তুলে দিয়েছেন, আমি আপনার কাছে প্রতিজ্ঞা করে বলছি, আপনি যে দায়িত্ব আমার উপর অর্পণ করলেন, আমি সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। আমার বুকে রক্ত ঢেলে দেব, তবু আপন দুলালের কোনো ক্ষতি আমি হতে দেব না মহারানী। ভাই মীর কাসেম, আপন দুলালকে নিয়ে যাও। মা, তুমি তাড়াতাড়ি চলে এসো মা, আমার বড্ড ক্ষুধা লেগেছে মা। দুলাল, তুমি কিন্তু চলে এসো ভাই মীর কাসেম। যাওয়ার সময় বলি তোমাদের কাছে, আপনি যেন যাহাপনা যেন এই দ্বিতীয় ধার না গ্রহণ করে আমি মৃত্যুর পর। রানী ঠিক রানী, আছে মহারানী, তুমি অমন করছো আমি কেন আপনাকে রানী? কথা দিচ্ছি, আপনার মৃত্যুর পর মহারাজ আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবে না। প্রয়োজন হলে আমার বুকে রক্ত ঢেলে দেবো, তবু মহারাজকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে দেব না। ও ভাই মীর কাসেম, তোমার কথা শুনে যে আমি বড় খুশি হলাম। হে ভগবান, তুমি এদের সহায় থেকো, তুমি এদের সহায় থেকো। ভাই মীর কাসেম, তাই চলে ওদেরকে অন্ধপুরে তুমি নিয়ে যাও। যা বাবা যা। তুমি তাড়াতাড়ি চলে আসবে মা। আচ্ছা বাবা যা। রানী যাবো না, রানী, যাবো না। আমার মনটা যে কেমন ঠেকছে, আমি হয়তো আর বাঁচবো না, যাবো না, রানী যাবো না। রানী, তুমি যে কথা আমাকে বলো না, রানী। শক্ত করে ধরো, হ্যাঁ, যাবো না। রানী, আমি আর বাঁচবো না, যাবো না। রানী। আমাকে শক্ত রানী। করে ধরো। রানী হয়তো মৃত্যু আমাকে হাত ছাড়িয়ে ডাকতেছে, আমি না 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 রানী। ওগো রানী রাজলক্ষ্মী, তুমি কি কাজ করলে রানী? রানী রানী কথা বলো রানী, রানী এখন রানী রাজলক্ষ্মী, কে তোমার আপন দুলালকে দেখে রাখবে, কে আমাকে দেখে রাখবে? এবার বলো বলো ভগবান, ও ভগবান, আমি কোন পথে যাব ভগবান?
ওরে কে কোথায় আছিস তোরা আপন দুলালকে পাঠিয়ে দে আসিবে না শেষবারের মতো শত ওদের মাকে দেখে যা রানী 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 শত কাঁদিলে রাজলক্ষ্মী তোর গেছে চলে আর আসবে না শত কাঁদিলে আর আসবে না শত কাঁদিলে রানী 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 সে যে যাওয়ার মেলা গিয়াছে খেলা সে যে যাওয়ার মেলা গিয়াছে খেলা জগত ছেড়ে আর আসবে না শত কাঁদিলে আর আসবে না শত কাঁদিলে রানী 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 এদের তোর আপন দুলাল ভুলায়েনো দিয়ে যাবে এদের তোর আপন দুলাল ভুলায়েনো দিয়ে যাবে সে যা বলে ভুলিস না জীবনে আছি সামনে আর আসবে না শত কাঁদিলে আর আসবে না শত কাঁদিলে রাজলক্ষ্মী তোর গেছে চলে আসিবে না শত কাঁদিলে আসিবে না শত কাঁদিলে আর আসবে না শত কাঁদিলে রানী রানী রাজলক্ষ্মী তুমি আমাকে ছেড়ে আপন দুলালকে ছেড়ে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছ রানী ওরে কে কোথায় আছিস আপন দুলালকে দেখে দে কে যেন শেষবারের মতো দেখে না সেনাপতি মীর কাসেম একই মহারাজ মীর কাসেম আপনার চোখে জল মহারানী রাজলক্ষ্মী মাটিতে শুয়ে আছে বলুন মহারাজ মহারানী রাজলক্ষ্মীর কি হয়েছে সেনাপতি মীর কাসেম তোমাদের রানী আমাকে ছেড়ে তোমাকে ছেড়ে আপন দুলালকে ছেড়ে সে যে চিরবিদায় নিয়ে মহারানী এ আপনি কি করলেন আমার একদিন কিছুই ছিল না আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছিলাম তখন আপনি আমাকে ডেকে নিয়ে এই রাজপ্রাসাদে চাকরি দিয়েছেন সেনাপতির পদ দিয়েছেন আমাকে ভাই বলে ডেকেছেন আজ আপনি চলে গেলেন আমাকে কে কে ভাইরান বলে ডাকবে? মহারাজ সেনাপতি মীর কাসেম আপন দুলালকে একবার তাদের মাকে দেখাও এই কে আছিস আপনার দুলালকে পাঠিয়ে কাকামণি 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 পিতা কি পিতা আপনি কাঁদছেন কেন পিতা বলুন পিতা আমাদের মায়ের মনে শুয়ে আছে কেন বলুন আমাদের মায়ের কি হচ্ছে পিতা আমাদের মা কথা বলছে না কেন পিতা বলুন ওরে আপন ওরে দুলাল তোদের মাঝে আপনি পিতা কাছে কেন মায়ের কি হয়েছে হাই গো মোদের মায়ের কি হয়েছে পিতা
কিছু কথা বলছে কাকামণি হায় উঠে উঠে মা জননী আখি মেলে জানো মা কথা বলো মা মা তুমি কথা বলছো না কেন মা ওরে আপন ওরে দুলাল ছোট কাঁদলেও যার মাকে পাবি না বাবা আমার মা কেন কথা বলছে না পিতা মা কথা বলবে না কবিতা শোনাতে কিন্তু আজ কেন কথা বলছো না মা মহারাজ আয় বাবা দুলাল আমার বুকে আয় মহারাজ আপনিও যদি আপন দুলালের সঙ্গে এমনি ভাবে ভেঙে পড়েন তাহলে ওদেরকে সান্ত্বনা দেবে কে? পিতা পিতা আয় দুলাল আমি আমার গান শুনে যাবো আমি আমার মাকে ছেড়ে যাবো না পিতা আমি আমার মার সঙ্গে যাবো আয় বাবা বোন আয় দুলাল না আমি মাকে ছেড়ে যাবো না পিতা আমার মাকে ছেড়ে যাবো না মা কথা বলো মা আয় আয় বলো মা তোমাকে যে কথা বলতেই হবে মা মা কথা বলো মা আমি যাবো না মাকে ছেড়ে দাদা দেখ না আমার মাকে কত করে ডাকলাম আমার মা কথা বলছে না দাদা আমি যাবো না 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 আমি যাবো না যাবো না যাবো না আমি আপন দুলালকে নিয়ে যাচ্ছি কাকামণি পিতা আমি ওদেরকে নিয়ে যাচ্ছি নিয়ে যান মহারাজ রানী রাজলক্ষ্মী রানী রাজলক্ষ্মীর দায়িত্বভার আমি তোমার হাতে অর্পণ করে গেলাম ভাই তুমি তুমি রানী রাজলক্ষ্মীর সৎকারের দায়িত্বটা করিও ভাই ঠিক আছে মহারাজ মতে করিও আপনি আপনার দুলালকে নিয়ে যান হায় আপন আমরা যাবো না যাবো না, হায় আপন হায় বলছি তো আমি মাকে ছেড়ে যাবো না যাবো না যাবো না না আমি যাবো না হায় বাবা দাদা বোন মা আমি মাকে ছেড়ে আয় যাবো না চলে দাদা আয় দাদা, চলে আয় আমি মাকে ছেড়ে যাবো না মা আমি মাকে ছেড়ে যাবো না।
ওগো মহারানী, আজ আপনি চলে গেলেন, মৃত্যুর আগে আপন দুলালকে আমার হাতে তুলে দিয়েছেন। তাই তো আমি আপনাকে কথা দিচ্ছি, আপন দুলালকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব। আর মহারাজ যখন আপনাকে সৎকারের দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছে, তাই তো আমি আপনার শ্মশানে নিয়ে গিয়ে মন্ত্রী জং বাহাদুর, তুমি নারীকে স্পর্শ করবে না, কারণ তুমি হয়েছ বিধর্মী মুসলিম। তুমি নারীকে স্পর্শ করলে এই নারী স্বর্গে যেতে পারবে না। তাই তোমাকে বলছি এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। মন্ত্রী জং বাহাদুর, আমি এখান থেকে বেরিয়ে যাব, তবে মহারানীর সৎকারের ব্যবস্থা কে করবে? মন্ত্রী জং বাহাদুর, তুমি করবে? হ্যাঁ, মন্ত্রী জং বাহাদুর করবে, কারণ তুমি হয়তো বিধর্মী মুসলিম। তাই তুমি এই নারীকে স্পর্শ করলেই এই নারী স্বর্গে যেতে পারবে না। তাই এই দায়িত্বভার মন্ত্রী জং বাহাদুর পালন করবে। মন্ত্রী জং বাহাদুর, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তবে যাবার সময় তোমাকে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ওই মহারানীর মৃতদেহ শ্মশানে নিয়ে সৎকারের ব্যবস্থা করো তো ভালো। আর সৎকার না করে যদি মহারানীর মৃতদেহ কাটাছেঁড়া করার ব্যবস্থা করো, তাহলে একটা কথা তুমি মনে রেখো, এই পৃথিবীর সবাই যদি তোমাকে ক্ষমা করে, এই মুসলিম যুবকের হাতিয়া তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। সেনাপতি মীর কাসেম, তুমি আমাকে ক্ষমা করবে না। একটা কথা মনে রাখো, সেনাপতি মীর কাসেম, মন্ত্রী জং বাহাদুর খেলার পুতুল তেমনি নাচাই, থেকে শুধু তেমনি নাচতে থাকে। একটা কথা মনে রাখো, এই মন্ত্রী জং বাহাদুর সে কাজে হাত দেয়, সে কাজ থেকে কোনোদিন ফিরে আসে দাও। রাজলক্ষ্মী, তোমার স্নেহের আপন দুলালকে তুলে দিয়েছ একটা বিধর্মী মুসলিমের হাতেই। আমি কি অন্যায় করেছিলাম? আমি তোমার সহজাতি ছিলাম, আমার হাতে তুলে দাওনি। দেশটাতে আমার কোনো আপত্তি নেই। একটা কথা মনে রেখো, তোমার মেরে তুলে দাও। রানী রাজলক্ষ্মী, তোমার মৃতদেহটা আমি সৎকার করব না। তোমার মৃতদেহটা আমি ওই নর্দমায় ফেলে দেব। সেই নর্দমায় শ্রীকাল কুকুরে ভক্ষণ করবে। আর এই মন্ত্রী জং বাহাদুর শুধু অর্থ হাতে হাসতে থাকবে, হাসতে থাকবে, হাসতে থাকবে। সেনাপতি মীর কাসেম, তুমি কি ভাবছো রানী রাজলক্ষ্মী সৎকার হবে? না না না, রাজলক্ষ্মী এবার তুমি চলে যাও নর্দমায়, নর্দমায়, নর্দমায়।